হরিবাসরে উপস্থিত আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমার থেকে বড় এবং গুরুজনেরা যারা আছেন তাদের চরণে আমার দণ্ডবৎ প্রণাম। হরিবাসরে উপস্থিত আমার থেকে ছোট এবং আমার সমবয়সী যারা আছেন তাদের আন্তরিক ভালোবাসা এবং কৃষ্ণ ভক্তি প্রেম। গত 2 বছর ধরে এই হরিবাসর প্রাঙ্গণে আমাকে আমন্ত্রণ করা হচ্ছে। এই নিয়ে 3 বার অর্থাৎ তৃতীয়বার হরিবাসরে আমি পাঠ করার সৌভাগ্য লাভ করছি। প্রতাপনগর গ্রামবাসী আমার মতন অধম পাঠককে এতটা ভালোবাসেন বলেই প্রতিবার আমাকেই আমন্ত্রণ জানান। সেই জন্য প্রতাপনগর গ্রামবাসীর এবং এই হরিবাসরের কমিটির প্রত্যেক সদস্যকে আমার অনেক অনেক অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। তাদের এই অনুষ্ঠান আরো দিনের পর দিন উন্নতি লাভ করে আমি এই কামনা করি ভগবানের কাছে, এবং ভগবানকেও দেখে আমার খুব ভালো লাগছে। কারণ গতবারের তুলনায় এই বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন করে আপনাদের পরিবর্তন হয়েছে তেমন করে হরিবাসরেরও পরিবর্তন হয়েছে এবং মন্দিরেরও পরিবর্তন হয়েছে। ভগবানের কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, সব সময় ধর্মের পথে চলুন। কারণ বর্তমান সময় যা পরিস্থিতি, দিনের পর দিন যেমন করে আমরা অতিবাহিত করছি, একমাত্র ভগবানের কৃপা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। অতএব আপনারা ভগবানের প্রতি ভক্তি রাখুন এবং নিজের কর্ম খুব মন দিয়ে করুন। আজ এই ভাগবত পাঠ আসরের মধ্যে আপনারা পাঠের কৃষ্ণ ভক্তি লাভ করুন। 2 বাহু তুলে प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। একটা ভজন আপনারা শ্রবণ করুন, তারপর কথাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ভজন শ্রবণ সময় আপনারা প্রত্যেকে করতালি দিবেন এবং আনন্দের সহিত সবাই কিন্তু এই আজকের পাঠ শ্রবণ করবেন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। প্রেম সে বলিয়ে রাধে রাধে। भक्तों के राजा श्याम मोरे आजा, श्याम मोरे आजा, गोविंद मोरे आजा। भक्तों के राजा श्याम मोरे आजा।
भक्तों के राजा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा, श्याम मोरे आजा, गोविंद मोरे आजा, श्याम मोरे आजा, गोविंद मोरे आजा, दर्शन दिखा जा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा। भक्तों के राजा श्याम मोरे आजा, श्याम मोरे आजा, गोविंद मोरे आजा, दर्शन दिखा जा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा। आजा राशि रचया आजा, राम लखया आजा राशि रचया आजा, राशि तो रचा जा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा, श्याम मोरे आजा, गोविंद मोरे आजा, श्याम मोरे आजा, गोविंद मोरे आजा, दर्शन दिखा जा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा। चुराजा श्याम मोरे आजा, माखन चुराजा श्याम मोरे आजा, श्याम मोरे आजा, गोविंद मोरे आजा, श्याम मोरे आजा, गोविंद मोरे आजा, दर्शन दिखा जा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा। आजा रे आजा, 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 बोलिए नंदी गोपाल की। भक्तों के राजा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा, भक्तों के राजा श्याम मोरे आजा। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय, प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे उत्तरी मैरा। श्री राधे
আপনারা সবাই পাঠ শ্রবণ করতে বসেছেন। এই পাঠ শ্রবণ করা অত সোজা কথা নয়। এই পাঠ শ্রবণ করা অনেক তপস্যার ফল। কারণ পাঠ কিন্তু সব সময় গ্রামের মধ্যে হয় না। হয় কি? আপনি চাইলেন আর পাঠ হয়ে গেল, আপনারা ভক্তরা এসে বসে পড়লেন, তা কিন্তু হয় না। ভগবানের কৃপা না হলে কিন্তু পাঠ হয় না। আর এই পাঠের ক্ষেত্রে দুজনের ভূমিকা সর্বাধিক থাকে। কার কার? একজন হচ্ছেন পাঠক, যিনি পাঠ করেন, আরেকজন হচ্ছেন শ্রোতা, যারা শ্রবণ করেন। ভগবান বললেন, যিনি পাঠ করেন তার থেকেও বেশি আমি শ্রোতাকে ভালোবাসি। কেন? যারা শ্রোতা হয়ে পাঠ শ্রবণ করতে আসেন তারা কিন্তু কোনো স্বার্থ নিয়ে আসেন না। তাদেরকে কিন্তু কোনো দক্ষিণাও দেওয়া হয় না কোনো হরিবাসরে। কিন্তু যারা পাঠ করতে আসেন তারা কিন্তু যত কিঞ্চিত দক্ষিণা নেন। কারণ দক্ষিণার উপরেই কিন্তু পাঠকদের বা পাঠক মশাইদের বা কীর্তনিয়াগণের সংসার চলে। কিন্তু যারা শ্রোতা হয়ে শ্রবণ করেন তারা কিন্তু কোনো দক্ষিণা গ্রহণ করেন না। তারা নিঃস্বার্থে এসে হরিবাসরে চরণ ধুলি দিয়ে থাকেন। আর আপনাদের চরণ ধুলি যতক্ষণ পর্যন্ত হরিবাসরে পড়বে না ততক্ষণ পর্যন্ত কিন্তু হরিবাসর সুসম্পন্ন হবে না। অনেকে মনে করবেন বাড়িতেও তো আওয়াজ যাচ্ছে, বাড়ি থেকে না হয় ঘুমিয়ে ঘুমিয়ে শ্রবণ করব। হবে না। কারণ হরি বাসরে বসে পাঠ শ্রবণ করা আর বাড়ি থেকে শ্রবণ করা, এটার রাত দিনের তফাৎ আছে। ওই জন্য হরি বাসরে এসেই পাঠ শ্রবণ করতে হয়। কিন্তু শ্রোতা হওয়া তো সহজ কথা নয়। শ্রোতার ভাগ আছে। আপনি কীর্তন শুনতে যাবেন, আপনি ভাগবত পাঠ শ্রবণ করতে যাবেন, তিন ধরনের শ্রোতা আপনারা কিন্তু দেখতে পাবেন প্রত্যেকে। কি কি? প্রথম এক নম্বর শ্রোতা হচ্ছে শ্রোতা, যে নিজেও শুনবে না আর অন্য কাউকে শ্রবণ করতে দিবে না। কি করবে? গল্প করবে। দেখবেন ভাগবত পাঠের আসরে, কীর্তনের আসরে সব থেকে শ্রোতার পরিমাণ বেশি হয়। তারা শুনতে আসে না, কি করতে আসে? গল্প করতে আসে। এই আজকে রাত্রে কি রান্না করবি রে? আমি তো রান্না করে নিয়েছি, ইত্যাদি ইত্যাদি গল্প। সংসারের গল্প এত দিন ধরে করছেন, এই হরিবাসর প্রাঙ্গণে এসেও কিন্তু গল্প করতে হবে। কেন? গ্রামের প্রত্যেক বউগুলোকে তো একসাথে পেয়েছি, সবকিছু জিজ্ঞাসা করা হয়েই যাবে এখানে বসে বসে। হরিবাসর প্রাঙ্গণে কখনো মুখ দিয়ে ভগবানের নাম উলুধ্বনি ছাড়া আর কিছু বলতে নাই। ওই জন্য ভগবান বলছেন যে হরিবাসরে বসে যে কথা বলে, কীর্তনের আসরে যে কথা বলে, সে আমার সব থেকে বড় শত্রু। কেন? যে সে নিজে শুনছে না, আশেপাশের কাউকেই কিন্তু শ্রবণ করতে দিচ্ছে না। সেই জন্য ও সব থেকে বড় পাপী। দ্বিতীয় হচ্ছে শ্রোতা।
শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে পড়ে, দেখবেন এই হরিবাসরে রাস যখন হবে তখন বেশিরভাগ জনাই কি করবে? ঘুমিয়ে থাকবে। শুধু বসে বসে ঘুমাবে না, যেরকম বিছানাতে ঘুমায় সেই রকম ভাবে ঘুমাবে, আবার পাটা রাখবে আবার এই হরিবাসরের দিকে। চিন্তা করুন যে ভগবানের নাম শুনতে এসেও তার ঘুম পেয়ে যাচ্ছে। আপনারা গতবার শ্রবণ করেছিলেন সুখদেব বৃত্তান্ত, সেখানে কিন্তু পার্বতী দেবীও ঘুমিয়ে গেছিলেন। তো একটা কথা মাথায় রাখবেন, ভগবান চান না যে আপনি ভগবানের কথা শ্রবণ করে ভক্ত হয়ে যান। কারণ একবার যদি আপনি ভক্ত হয়ে যান, আপনি তো কখনো লোকের নিন্দা চর্চা করবেন না। এবার লোকের নিন্দা চর্চা যদি করার লোকের কমতি হয়ে যায়, তবে তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। ওই জন্য কাউকে তো নিন্দা চর্চা করারও তো লোকের দরকার আছে। যে নিন্দা চর্চা করবে সে কিন্তু কখনোই মন দিয়ে পাঠ শ্রবণ করবে না। আর 3 নম্বর হচ্ছে প্রকৃত শ্রোতা, যে মনের মধ্যে ভক্তি রেখে ভগবানের পাঠ শ্রবণ করবেন। কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে, যিনি জিজ্ঞাসা করবেন পাঠক মশাইকে পাঠ শেষে বা প্রশ্ন করবেন, তিনি হচ্ছেন উত্তম বা প্রকৃত শ্রোতা। কিন্তু আমরা তো শ্রোতা হব, আমরা তো শ্রোতা হব, আমরা প্রকৃত শ্রোতা হব না। কেন? যে আমার শুনতে ভালো লাগে না, বলতে বেশি ভালো লাগে। দেখবেন আপনারা যখন বিকালবেলা একসাথে সবাই গোল টেবিল হয়ে বসেন, দেখবেন সবার কথা বলার জন্য মুখটা কেমন করে না, যে একটু কথা বলতে পারতে গেলে ভালো হয়, ওই চুপলে তারপরে আমি বলবো। আবার এক একজন তার মধ্যে থাকে, ওর গল্প থামেই না, ওই শুধু বলবে। তারপরে এক একজন বলবে যে থামো না গো, আমি শুরু করি, আমার কাছে বেশি রিপোর্ট আছে, ওই গ্রামে কি হয়েছে, তার বাড়িতে কি হয়েছে। দেখো, যে বেশি লোকের নিন্দা করবে, একটা কথা মাথায় রাখবেন, আপনার কাছে সে লোকের নিন্দা করছে, আপনি যখনই সেইখান থেকে চলে যাবেন উঠে, আপনার নিন্দাটাও কিন্তু সেই করবে। পরক্ষে কার্যহংকারম প্রত্যক্ষে প্রিয়বাদিনম, যারা পিছনে পিছনে নিন্দা চর্চা করে তারাই কাছে এসে সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলে। সব সময় তার থেকে দূরে থাকতে হবে। কেমন? বিষা কুম্ভম পায়ুমুখম, অর্থাৎ একটা ভাঁড়ের মধ্যে যদি অমৃত থাকে আর যদি 2 ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া যায় তার মধ্যে, সেটা কি অমৃত থাকবে? আর থাকবে না। আপনাদের প্রত্যেকের হৃদয় মন হচ্ছে অমৃত। আপনাদের মন কিন্তু পবিত্র, আপনাদের প্রত্যেকের মন অতীব পবিত্র, কিন্তু আপনার কানের মধ্য দিয়ে প্রতিদিন বিষ ঢুকতে ঢুকতে আপনার মনটাও বিষাক্ত হয়ে যাচ্ছে। ওই জন্য বলা হয় সৎসঙ্গ করো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস বা সর্বনাশ। ওই জন্য पाठ श्रवण करते हुए मन दिए प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। पुराकाले তুঙ্গভদ্রা নদী তীরে একটা নগর ছিল, যেখানে আত্মদেব নামের এক ব্রাহ্মণ মশাই বাস করতেন।
সেই ব্রাহ্মণ মশাই যেখানে যেতেন সেখানে তিনি কর্ম ভালো করতেন। একটা ব্রাহ্মণের 6টা কর্ম আছে প্রধান: পঠনম, পাঠনম, যজনম, याजनम, दानम, प्रतिगृहश्चिति। অর্থাৎ নিজে পড়া, অন্যদেরকে পড়ানো, নিজের বাড়িতে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, অন্যের বাড়িতে গিয়ে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, দান নেওয়া আর দান দেওয়া। এই 6টা কর্ম হচ্ছে ব্রাহ্মণ মশাই। এই আমরা বলি না যে ব্রাহ্মণ বড়, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। শূদ্র হচ্ছে ছোট জাত। শূদ্রের বাড়ির খাবার খাওয়া যাবে না, অনেকে এই কথা বলেন। একটা কথা মাথায় রাখবেন, কেউ কিন্তু বড় ছোট নয়। আমরা সবাই মনুর সন্তান, সেই জন্য আমরা হচ্ছে মানুষ বা মানব। কে বড় ছোট? আপনাকে কেউ কি সার্টিফিকেট দিয়েছে আপনি বড়? দেয়নি। আমরা সেটাকে বানিয়েছি নিজে যে আমি বড়, তুই ছোট। হলেন কেমন করে আপনি ছোট? আপনি যদি কর্ম ভালো করেন, আপনি যদি সৎ পথে চলেন, আপনাকে কেউ কি খারাপ বা ছোট বলতে পারবে? পারবে না। এই আপনি যদি কোন থানার দারোগা হন, সে যাতে ছোট হতে পারে, কিন্তু তাকে সবাই গিয়ে স্যার স্যার বলে সম্বোধন করবে। তার কোনো প্রয়োজন পড়তে গেলে কিন্তু তার কাছেই যাবে কিছুর পরামর্শ নিতে। ছোট বলতে কি পারবে? ছোট হচ্ছে দরিদ্রতা। আপনি উঁচু জাতেও জন্মগ্রহণ করুন আর নিচু জাতেও জন্মগ্রহণ করুন, আপনি যদি দরিদ্র হন তবে আপনাকে লোক ছোট বা হেয় করবে। আর আপনি যদি ধনী হন, আপনাকে কেউ কিন্তু ছোট করবে না। ওই জন্য সৎ পথে কর্ম করুন, কারো চোখের জল ফেলে নয়। তো কেউ জগতে বড় ছোট নয়। অনেকে বলবেন শূদ্র তো ছোট, কারণ আমি মোবাইলে দেখছি শূদ্রের তো জন্ম হয়েছে ভগবানের পা থেকে, তবে তো শূদ্র ছোট। খুব মন দিয়ে শুনবেন, আমাদের মনের মধ্যে কেউ যদি ভুল শিক্ষা ঢুকায়, তবে কিন্তু আমরা সেই শিক্ষায় শিক্ষায়িত হই। আপনাকে কেউ যদি বলে দিল আপনি ছোট, আপনি নিজেকে ছোট মনে করবেন। আর আপনাকে যদি কেউ বলল ছোট থেকে বড়, আপনি নিজেকে বড় মনে করবেন। ভগবান বলছেন পুরুষ সূক্তের মধ্যে, ব্রাহ্মণো অস্য মুখমাসীৎ বাহু রাজন্ন কৃতঃ উরু তদস্য যৎ বৈশ্যঃ পাদাভ্যাম হুম শূদ্রা জায়ত। অর্থাৎ বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বাহু থেকে হাত থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, উরু অর্থাৎ পেট থেকে বৈশ্যের সৃষ্টি, আর পা থেকে শূদ্রের সৃষ্টি। ওই তো পা পা বললো মানে ছোট। আচ্ছা, আপনার প্রণামটা কোথায় করেন? মাথাতে না পায়ে? মাথাতে। তবে তো আপনারা শূদ্রকে প্রণাম করছেন। কথাতে ধ্যান দিবেন সবাই। অনেক এমন ঘটনা ঘটছে এখনো যে ওই ছোট বলে ওকে মন্দিরে উঠতে দেওয়া হবে না। কে বলছে?
ওই গ্রামের কোনো উঁচু সম্প্রদায়ের মানুষ। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতাতেই কোনো জায়গাতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। এই যে আপনার কাহালা প্রতাপনগরে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, শুধু কি আপনাদের গ্রামেরই অর্থ দিয়ে হচ্ছে? বা আপনার পাশের যদি কোনো গ্রামের যদি কোনো অনুষ্ঠান হয়, সেই গ্রামেরই কি অর্থ দিয়ে শুধু হচ্ছে সেই অনুষ্ঠানটা? প্রত্যেকের সহযোগিতাতে কিন্তু হচ্ছে। সেখানে প্রত্যেক বাড়ির অনুদান আছে। আর আপনি যখন মন্দিরে উঠতে যাবেন, আপনাকে বলা হচ্ছে আপনি উঠতে পারবেন না। যারা করছে তারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না বলে করছে। কারণ আপনার জন্ম হোক ব্রাহ্মণ ঘরে, কিন্তু আপনি কোথাও মদ্যপান করে রাস্তাতে পড়ে থাকছেন, সে কি কখনোই তাকে দিয়ে কি কোনো শুভ কাজ করানো যাবে? কখনোই যাবে না। কিন্তু আপনার জন্ম হয়েছে খুব ছোট পরিবারে, কিন্তু আপনি কর্ম করছেন বড়, মানে আপনি সবার কাছে কিন্তু শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। ওই জন্য কেউ বড় আর ছোট নয়, আপনার কর্মতেই আপনার বড় ছোট নির্ধারিত। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। तो से आत्मदेव মনের মধ্যে দুঃখ নিয়ে কর্ম করতেন। দুঃখ কিসের? তার বাড়িতে তার যে পত্নী ছিল তার নাম ছিল ধুন্ধুলি দেবী। এই ধুন্ধুলি দেবী যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দার চর্চা করতেন। দেখবেন আপনাদের গ্রামেও আছে এমন কয়েকজন যে শুধু তার মুখে লোকের নিন্দার চর্চা শুনতে পাবেন, কারো নামে নাম শুনতে পাবেন না, কিন্তু নিন্দার চর্চাটা ঠিক শুনতে পাবেন। যে লোকের শুধু নিন্দা চর্চা করে তার নিজের কিন্তু কখনো ভালো হয় না। সেই ধুন্ধুলি দেবী যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দা চর্চা করতেন। সেই জন্য তিনি যখন কোনো তুলসী গাছ লাগাতেন সেই তুলসী গাছ মারা যেত। কোনো ফুলের গাছ লাগাতেন সেই গাছে ফুল হতো না। কোনো ফলের গাছ লাগাতেন সেই গাছে ফল ফলতো না। দেখবেন অনেকের হাতের গাছ ভালো বাঁচে, খারাপ কোনো মাটিতেও যদি আপনি পুঁতে দেন দেখবেন গাছটা সতেজ ভাবে বেঁচে গেছে, কিন্তু অনেকের হাতের গাছ আবার ভালো হয় না। মন যদি আপনার পবিত্র হয় তবে অবশ্যই কিন্তু আপনার ভালো হবে, আর যদি মন পবিত্র না থাকে তবে কোনো কিছুতেই কিছু হয় না। তো এক একজন দেখবেন বাড়িতে ফুলের গাছ আনতে এবং লাগাতে খুব ভালোবাসেন, মানে তার মনটা কিন্তু পবিত্র আছে। তো এই জন্য বললেন ভগবান যে ফুলের গাছ যার হাতে বাঁচে তার মনটা হয় খুব পবিত্র। কিন্তু ধুন্ধুলি দেবী যেহেতু মনটা পাপী, সেহেতু তার হাতের লাগানো গাছে কখনো ফুল ফল ভালো হতো না। এবং তার বাড়িতে যে গৌ মাতা ছিল তারও কিন্তু কোনো বাছুর টাছুর ছিল না, আর নিজেরও কোনো সন্তান
ছিল না। এই জন্য ধুন্ধুলি দেবী বিন্দু মাত্র কিন্তু কোনো সময় চিন্তা করতেন না, সব সময় তিনি লোকের নিন্দা চর্চাতে লেগে থাকতেন। আর আত্মদেব মনের দুঃখে বিভিন্ন জায়গাতে পুজো পাঠ আদি করতেন এবং দুঃখ পেতেন। একদিন এই আত্মদেব মনের মধ্যে দুঃখ পেয়ে সকালবেলা তার স্ত্রীকে কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন বনের উদ্দেশ্যে। বনে এক গাছের তলাতে তিনি বসে আছেন এবং ভগবানকে ডাকছেন। কারণ আপনারা সবাই জানেন নাম ছাড়া কিন্তু গতি নাই। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তিভ্য 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 গতিরন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মাধ্যমে উদ্ধার পাওয়া সম্ভব। একটা ভজন আমরা শ্রবণ করুন, তারপর আমরা কথাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।